হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে কিভাবে আপনারা এক পিসি থেকে আরেক পিসিতে ফাইল শেয়ার করবেন। ধরেন যে আপনার নেটওয়ার্কের আন্ডারে বা আপনি পিসির নাম দিয়ে সার্চ করলে, আপনার আইপি দিয়ে সার্চ করলে আপনারা কিভাবে আপনাদের ফাইলটি এক পিসি থেকে আরেক পিসি শেয়ার করতে পারবেন, এর পুরো বিষয়টা আমি আজকে দেখাবো। তো প্রথমে আমরা একটা ফাইল বা ফোল্ডার নিয়েছি যেটাকে আমরা শেয়ার করব। ধরেন যে আমরা এই ফোল্ডারটি আমরা শেয়ার ফোল্ডার করব। তাহলে ফার্স্টে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে আমাদের কি কোথায় যেতে হবে, প্রপার্টিসে। তো প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আমরা কোথায় যাব, শেয়ারে। তো শেয়ার থেকে আবার কোথায় যাব, শেয়ারে। এখানে শেয়ার থেকে শেয়ার যাওয়ার পর এখানে আমার সিলেক্ট করতে হবে এভরিওয়ান। তো আমার এখানে এভরিওয়ান আছে, তো এখানে এভরিওয়ান লিখে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আমরা এখন পারমিশন দিব। এখন পারমিশন আমি কি দিব, তো আমরা দিব হচ্ছে রিড অ্যান্ড রাইট। রিড অ্যান্ড রাইট দেওয়ার পর এখানে আমরা কি দিব, শেয়ার দিব। কি দিব, শেয়ার। এখানে শেয়ার দেওয়ার পর তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেয়ার ডান করে দিতে হবে। অলরেডি এই ফাইলটা সিলেক্ট হয়ে গেছে, তাহলে আমাদের শেয়ার ডান। তারপরে যে কাজটি করতে হবে, এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে বিষয়টি সিলেক্ট করতে হবে, চেক মার্কে ক্লিক দিতে হবে। যে ফাইলটি সিলেক্ট করতেছি দেখেন এখানে সেই ফাইলটির নাম চলে এসেছে। তো এখান থেকে আপনি লিখে দিতে পারেন এভরিওয়ান। তো আমরা এখানে লিখে দেব EVERYONE, এভরিওয়ান। আমি এটা কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো এখানে এভরিওয়ান লিখে আমরা অ্যাপ্লাই দিয়ে এখানে কি দিব, ওকে। তাহলে আমাদের এটার কাজ শেষ। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আছে নেটওয়ার্ক এবং শেয়ার সেন্টার। তো এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইভেট যে লেখাটি আছে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর যেগুলো টার্ন অন, যেমন হচ্ছে টার্ন অন নেটওয়ার্ক ডিভাইস, টার্ন অন এগুলো ফাইল অ্যান্ড শেয়ারিং, এগুলো সব আপনাকে টার্ন অন করে দিতে হবে। তারপর আসতেছে এখানে ঘোস্ট আর পাবলিক, এখানে যেগুলো আছে এগুলো সবগুলো আপনাকে অন করে দিতে হবে। তারপরে কি আসতেছে, তারপর আসতেছে হচ্ছে অল নেটওয়ার্ক। এখানে অল নেটওয়ার্ক সবগুলো আপনাকে অন রাখতে হবে। শুধু শেষে গিয়ে, শুধু আপনারা লক্ষ্য করবেন শেষে গিয়ে আপনার এটা অফ আসে কিনা। এখানে হচ্ছে টার্ন অফ পাসওয়ার্ড বলতে যে আপনার হচ্ছে যে পিসির পাসওয়ার্ড, এটা টার্ন অফ করে রাখতে হবে এখান থেকে। তাহলে কি হবে, নেটওয়ার্কিং শেয়ার করার সময় কোনো পাসওয়ার্ড চাবে না, অর্থাৎ ফাইল শেয়ার করার সময় আমার কোনো পাসওয়ার্ড চাবে না। তো এরপর আমাদেরকে সেভ দিতে হবে। অলরেডি আমার সেভ আছে, তাহলে আমরা সেভ দিয়ে ক্যান্সেল, সেভ দিয়ে কী করবো, কেটে দিব। তাহলে আমার কি হবে, এটি কাজ শেষ। তারপরে কি করব আমরা, তারপরে এটির কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তারপর আমরা কিসে দেব, তারপরে কি দেব, অ্যাপ্লাই। এখান থেকে কি দেবো, অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে চিটিং। তারপরে আমাদের যাইতে হবে সিকিউরিটিতে। তারপর কোথায় যাইতে হবে, সিকিউরিটিতে। তারপরে কোথায় যেতে হবে, সিকিউরিটিতে গিয়ে আমাকে এখানে এভরিওয়ান এখানে সিলেক্ট করে দিতে হবে। এভরিওয়ান কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এডিটে গিয়ে এখানে এভরিওয়ানে দিয়ে এখানে ডান দিতে হবে। ডান দিয়ে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে যে এভরিওয়ান। এখানে এভরিওয়ান লেখার পর এখানে ডান। এখানে তারপর দেখতে পারবেন যে এভরিওয়ান লেখাটি পারমিশন ফর এভরিওয়ান, অ্যালাউ, সব ক্ষেত্রে আমরা অ্যালাউ দিয়েছি। এখানে স্ক্রল করে দেখতে পারবেন আমি কি কিতে রিড রাইট এবং এভরিথিং আমি অ্যালাউ দিয়েছি। আমার হচ্ছে কন্ট্রোল মডিফাই সব কিছুতে আমি ওনাকে এই ফাইলটাতে আমি অ্যালাউ দিয়েছি, পারমিশন দিয়েছি। তো এরপর দিতে হবে কি, অ্যাপ্লাই দেওয়ার পর ওকে। দেন ওকে, এখান থেকে আপনার অলরেডি ওকে করাই আছে, তাহলে এখান থেকে ওকে করার পর অ্যাপ্লাই করার পর ক্যান্সেল, বাস। এরপর যখন আপনি এই ফাইলটি অন্য কোনো পিসিতে দেখবেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনার পিসির নাম কিভাবে খুঁজবেন। তো আপনার পিসির নাম খোঁজার জন্য এখান থেকে পিসি থেকে সিটিংয়ে যাবেন। সিটিং থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট। অ্যাবাউটে গেলে আপনারা কি দেখবেন, এভাবে আপনার পিসির নামটা দেখতে পারবেন। এটি নাম দিয়ে সার্চ করলে হবে। এবং ইভেন আপনার যদি নামটি মনে না থাকে অথবা আপনি নামটি দিয়ে না কাজ করতে চান, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই। আপনাদের পিসিতে যে আইপি আছে, এই আইপি আপনি কিভাবে বের করবেন। এখান থেকে গিয়ে কমান্ড প্যানেলে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে যে আইপি কনফিগ। এখানে গিয়ে আপনি যদি ইন্টার দেন দেখতে পারবেন যে আপনাদের হচ্ছে কি, কোন আইপিটা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি, IPv4 অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের পিসির নেটওয়ার্কিং আইপি। এটা দিয়েও সার্চ করলে হবে। এবং আরেকটা বিষয় কি,
আপনার এই যে পিসির নাম আছে, নাম দিয়ে সার্চ করলে কি পাবে? আমাদের ওই ফোল্ডারটি পাবে, যেটা শেয়ার ফোল্ডার আমরা শেয়ার করেছি। তো আমরা এখন দেখব তাহলে শেয়ার ফোল্ডারটি আমরা কিভাবে সার্চ করলে পাবো। তো আমরা একটা নতুন উইন্ডোজে চলে এসেছি। নতুন উইন্ডোজে চলে এসেছি। সেখানে আমরা কিভাবে সার্চ করব আপনাদের দেখাই। আপনারা প্রথমে অন্য কারো একটা পাশের উইন্ডোজে বা আপনার পাশের পিসিতে গিয়ে, আমরা যেহেতু এই ফোল্ডারটা শেয়ার করেছি তার ফোল্ডার থেকে যেন অ্যাক্সেস করতে পাই, তো আমি তার পিসিতে বসে কি করব, তার পিসিতে বসে উইন্ডোজের যে চিহ্নটি আছে কিবোর্ডে, এখান থেকে একটা উইন্ডোজ চেপে ধরে এবং আর চাপবো। চাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা দিব কি ডবল স্ল্যাশ ব্যাক স্ল্যাশ দিব, ডবল কি দিব ব্যাক স্ল্যাশ, তারপর পিসির নামটা দিব। দেখতেছেন এই যে এখানে আমার শেয়ার ফোল্ডারটি চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার পিসির নাম দিয়ে এবং আইপি দিয়ে আপনি এই শেয়ার ফোল্ডারটি শেয়ার করে ইউজ করতে পারেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।